আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি মদিনার মসজিদ কিবলাতাইন। আমার সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে, এটাই সেই বিখ্যাত ঐতিহাসিক মসজিদ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করে মুসলিমদের কিবলা, আগে যেখানে বাইতুল মাকদিস, মানে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে উত্তর দিকে ছিল, এখান থেকে সরায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দক্ষিণ দিকে করেন। কিবলা তখন হয়ে যায় মক্কার দিকে, বাইতুল মাকদিসের দিকে জেরুজালেম ফিলিস্তিন, আর এই পাশে হচ্ছে দক্ষিণ দিকে মক্কা, কাবা শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উদ্দেশ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমি বারবার আপনাকে দেখি আকাশের দিকে তাকাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, ওনার মনটা কাঁদতো মক্কার জন্য, যে মক্কা যদি কিবলা হতো মুসলমানদের কত ভালো হতো। কিন্তু আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মানে জেরুজালেমের দিকে। তো তখন মুসলমানরা নামাজ পড়তো জেরুজালেমের দিকে। তো এমন সময় কোন এক জোহরের নামাজের সময় উনি সাহাবীদেরকে পিছনে নিয়ে জোহরের নামাজে উনি দাঁড়িয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন সূরা বাকারার 144 নম্বর আয়াত। ওখানে বলা হচ্ছে যে আজকে থেকে মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস না, হবে মক্কার দিকে, কাবার দিকে। আর এটাই সেই বিখ্যাত মসজিদ কিবলাতাইন, মানে দুই কিবলার মসজিদ এটা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে নতুন কিবলা করলেন মক্কার দিকে। তো আমরা ওই মসজিদটাতে আমরা ইনশাআল্লাহ আজকে জোহরের নামাজ, যে জোহরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী নাজিল করে এই কিবলাটা পরিবর্তন করছেন, আজকে আমরা সেই জোহরের নামাজ এই মসজিদে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরকম ঐতিহাসিক জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করতেছি মদিনায়। তো সামনে আরও ভিডিও দিব এই ধরনের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।